This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে পড়ুয়াকে পিষে দিল লরি। ছাত্রের ডান পায়ের উপর দিয়ে লরি চলে যায়, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছাত্র। লরি চালককে আটক করা হয়েছে। কাকুরগাছি বেঙ্গল কেমিক্যালের কাছে এই দুর্ঘটনা। বিধাননগর স্কুলে পঞ্চম শ্রেণীর ওই ছাত্র সকাল 6:30 নাগাদ বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল, আর সেই সময় ঘটে এই দুর্ঘটনা। বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে পড়ুয়াকে পিষে দিল লরি। দেখুন, অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা। ছাত্রের ডান পায়ের উপর দিয়ে লরি চলে যায়, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ওই ছাত্র। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, ওই ছাত্রের শারীরিক অবস্থা এখন কিরকম? স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে আজকে ঠিক সকাল 6:30টার সময় এই বাচ্চাটি তার বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল এবং ঠিক কাকুরগাছি বেঙ্গল কেমিক্যালের পাশে যখন বাইক নিয়ে তার বাবা যাচ্ছিল সেই সময় দ্রুত গতিতে একটি লরি এসে তাদের পিছন থেকে ধাক্কা মারে এবং বাচ্চাটি রাস্তার উপর পড়ে যায় এবং বাচ্চাটির পায়ের উপর থেকে লরির চাকা চলে যায়। বাচ্চাটি বেঁচে রয়েছে এবং অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে, কারণ তার পায়ের বেশ খানিকটা অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত। এবং এই ঘটনায় ইতিমধ্যেই যখন সকালবেলায় ঘটে তখন চাঞ্চল্য ছড়ায়, তড়িঘড়ি পুলিশরা আসে এবং বাচ্চাটিকে হসপিটালে নিয়ে যায়। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, লরির চালক এবং লরিটিকে কিন্তু আটক করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ সৌভিক। 7টা এখন আমরা ভেতরে আমরা কাজ করছি, তখন এসে দেখছি লরিটা দাঁড়িয়ে আছে। স্কুলে শুনছি বাচ্চাটা পুরো এই সাইড দিয়ে পুরো পাটা নেই, ঘিলুঘুলি পুরো বাদ হয়ে গেছে, একদম পায়ের উপরে চলে গেছে। স্কুলে যাচ্ছিল বাইক দিয়ে, পেছনে লরিটা এসে মেরেছে, এটাই ঘটনা। লরির চালক আর হ্যাঁ হ্যাঁ। বাচ্চাটার কি অবস্থা? বাচ্চাটা আমার পায়ের উপর পুরো এসে পুরো চলে গেছে, নিয়ে গেছে আপেলোতে। হ্যাঁ, এটাই ব্যাস। সমবায় কোটি টাকার দুর্নীতি, কৃষকদের সই জাল করে একাধিকবার ঋণ তোলার অভিযোগ। ধূপগুড়ির বারোঘড়িয়ায় তুমুল শোরগোল নিয়ে থানার দ্বারস্থ 81 জন প্রতারিত কৃষক। রনি আমাদের সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। রনি, ঠিক কি অভিযোগ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? সম্প্রতি এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া সমবায় সমিতি তৃণমূল পরিচালিত সেই সমবায় সমিতির যারা দায়িত্বে ছিলেন তারা প্রায় 1.5 কোটি টাকার উপরে আর্থিক তছরূপ করেছে। বিশেষ করে কৃষকদের নামে ভুয়ো লোন তোলা হয়েছে। কৃষকদের অজান্তেই তাদের নথি কাগজপত্র এবং তাদের সই জাল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং যেই কারণে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 100-র উপরে অভিযোগ দায়ের হয়েছে ধূপগুড়ি থানায়। এবং গতকালকেও আমরা দেখেছি যে 30 জন কৃষক এসে তারা অভিযোগ দায়ের করেছে। যদি এই ঘটনা নিয়ে এখনো পুলিশের তরফে কোনো তদন্ত করা হয়নি বলে অভিযোগ। এমনকি যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধেও কোনো গ্রেপ্তারি বা কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাভাবিকভাবে ক্ষোভে পুষছে এলাকায়। ইতিমধ্যে বিজেপির রাজ্য সম্পাদক দীপক বর্মন কিন্তু থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন এবং বিজেপি এই কৃষকদের পাশে দাঁড়িয়ে আগামী দিনে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি ধন্যবাদ রনি। এই যে আমরা দরখাস্ত জমা দিতে আসছি, আমাদের নামে লোন তুলে নিছে, কৃষি লোন কোঅপারেটিভ ব্যাংকের। কত টাকা লোন আপনার? আমার 60,000 টাকা লোন, 1 লাখ টাকা হয়ে আছে। কতদিন আগে লোন নিয়েছেন? মেলা দিন আগে নিয়েছি। আমি সেদিন হিসাব নিতে গেলাম যে আমার টাকাটা শোধ করব, দিয়া দেখি যে আমার 1,52,000 টাকা হয়ে আছে। এই টাকাটা বাড়তি টাকাটা কি করে হইল আমি তো জানি না, এই জন্য আমি থানায় এজাহার করতে আসলাম। আপনারা শুনলেন কৃষকদের অভিযোগ, আর কৃষকদের পাশে দাঁড়িয়ে এবার আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি। তৃণমূলের আমলে তারা যে সমবায় সমিতিগুলোতে ক্ষমতাসীন আছে সেগুলো সবগুলোতেই তারা মৌরসি পাট্টা জমিয়েছে এবং সাধারণ মানুষের টাকা মারার জন্যই যেন তারা ওই কলগুলো খুলে রেখেছে। এর আগে আমরা আলিপুরদুয়ারে দেখেছি, আজকে আপনারা বারোঘড়িয়ায় দেখছেন। বারোঘড়িয়াতে সাধারণ মানুষের 1.5 কোটি টাকা তারা তছরূপ করেছে। আজকে পুলিশের কি আছে? পুলিশ কেন আজকে রিসিভ কপি দিচ্ছে না, এফআইআর নিচ্ছে না? পুলিশ কেন তদন্ত করবে না? এটা পুলিশকেই জবাব দিতে হবে। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা জুটি কারা? নীলাঙ্কুর মনীষা, রাঙামতি তীরন্দাজ, সৌম্যদীপ অঙ্কিতা, জগদ্ধাত্রী, আরিয়ান রিখিয়া, ভিডিও বৌমা, রিয়াজ অয়ন্নাথ বৌচুরি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা জুটিকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।